এটাই তো চাই, এটাই তো ঠিক। আচ্ছা ভালো কথা, তাহলে আর যা যা আয়োজন করার সেগুলো সব তোমরা করছো। আর জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমায় কিন্তু ম্যাডামকে একটু সাবধানে আনতে হবে, কেমন? কেননা ম্যাডাম জানবেন যে আমি ম্যাডামকে ছাড়তে যাচ্ছি। সাবধান, আগে থেকে যেন কিচ্ছুটি জানতে না পারে। কিন্তু কিন্তু স্যার আগের থেকে না জানালে কি যদি ক্যান্সেল করে দেয়? যদি সত্যি ক্যান্সেল করে দেয় তাহলে তো কিছু করার নেই অ্যাকচুয়ালি, বাট কি জানো, এইটুকু কনফিডেন্স আমার আছে। 100 বার কংগ্রাচুলেশনস আহির। আপনি যেরকম একটা ভাবনা ভাবতে পেরেছেন তার জন্য সত্যিই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আহির। আমি কিন্তু মন থেকে খুব খুশি হয়েছি। আমিও স্যার। আর দেখবেন শ্রেষ্ঠা ম্যাম আপনার আইডিয়াল ওয়াইফ হবে, ঠিক যেমন তুমি হয়েছো সংকেত। স্যার বাই দ্য ওয়ে, আমাকে এবার দেরি হয়ে গেছে, বেশ কিছু কাজ সেরে রাখতে হবে, সুতরাং বেরোতে হবে। আচ্ছা ভালো কথা বলে রাখি, একটা গুণ আমরা কেউই শ্রেষ্ঠার ব্যাপারে জানতাম না, শ্রেষ্ঠা কিন্তু দুর্দান্ত রান্না করে, মানে ওই টাচ থাকে না হাতে, শ্রেষ্ঠার হাতে কিন্তু টাচ আছে। হ্যাঁ, আপনারা এখন কিছু খাবেন? না না স্যার, আমরা এখন কিচ্ছু খাবো না। খেতে হলে শ্রেষ্ঠা ম্যামের হাতেই খাবো, একদম জমিয়ে খাবো। এক্স্যাক্টলি, আপনার ঘরের ঘরণী আসুক, তার হাত থেকেই বরং আমরা খাও। বেশ, তাই হোক, তাই হবে। চলুন এবার তাহলে বেরোই। রেডি? হ্যাঁ, বেরোচ্ছিলাম তো, নিচে মানে গাড়িও চলে এসেছে। গাড়িটা ক্যান্সেল করে দিতে পারো, আমি পৌঁছে দিচ্ছি। না না আহির, তার কোনো দরকার নেই। মানুষ সবকিছু দরকারের জন্য করে নাকি? তোমার আর আমার সম্পর্কটা কিন্তু দরকারেরই আহির। এতদিন সেটা বলতেন। আমি আসলে তোমার হয়ে কথাটা বললাম। ছাড়ো না। দেখো, দুজন দুজনের সাথে তো অনেকটা সময় কাটিয়েছি, দুজন দুজনকে অনেকটা সময় দিয়েছি ইনফ্যাক্ট। আর আমার যদি দেওয়ার কথা বলো তাহলে মিথ্যে আশাটুকু হলেও তো দিয়েছি, নো অফেন্স। সেটার খাতিরই না হয় জাস্ট পৌঁছে দেওয়াটুকু তো করতেই পারি নাকি? জানো আহির, ফাইনালি তুমি আমাকে এই শহরটাকে ছাড়ালে। এই ডোন্ট ব্লেম মি, ডোন্ট ব্লেম মি। আমাকে ব্লেম করো না কিন্তু এটার জন্য, আমি তোমায় এই শহর ছেড়ে কোথাও যেতে বলিনি। আমি ব্লেম করছি না, আমি জাস্ট বললাম। আগে তো আমার একবারও মনে হয়নি এই শহরটা ছেড়ে যাওয়ার কথা, এখন মনে হচ্ছে, এখন আর ভালো লাগছে না। সেটা হচ্ছে তোমার জন্য। আই এম অনার্ড। আহির, বলছিলাম যে সত্যি তোমার কিন্তু আমাকে ছাড়তে যাওয়ার কোনো দরকার নেই, তোমার এমনি বিজি শিডিউল থাকে। তাছাড়া তুমি ইউনিফর্ম পরনি কেন? তোমার কি আজকে অফ? বান্ধবীকে ছাড়তে যাবো, ইউনিফর্ম পরে যাবো? চাকরিটা থাকবে তারপর। আহির, তুমি কিন্তু বারবার আমাকে একই কথা বলছো, আমি কিন্তু একবারও বলিনি আমাকে ছাড়তে যাওয়ার কথা। বাবা, তুমি বলনি, আমি। টাইম হয়ে গেছে, ট্রেন দেরি হয়ে যাবে, চলো। না, আমার ট্রেনের সময়টা একটু পিছিয়েছে, আমি নিজে একটু আগে আগে বেরোচ্ছিলাম। একটা কথা বলবে? এই শহরটা সত্যি ভালো লাগছে না? সত্যি আর ভালো লাগছে না। কেন?
আমরা সবাই খুব খারাপ নাকি? না না, আর তোমরা সবাই খুব ভালো মানুষ। আমি হয়তো এতটা খারাপ হয়ে গেছি না ভেতরে ভেতরে, যে আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ওয়েল সেড। খেয়েছো কিছু? ট্রেনে খেয়ে নেব। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে হঠাৎ, কোনো কারণ? না না, খাওয়া দাওয়া বন্ধ করবো কেন, তাড়াহুড়ো করে বেরোচ্ছিলাম। মা বাবা কেউ নিচে নামলেন না? মা বাবার ওই শারীরিক কন্ডিশন নেই নিচে নামতে, শুধু শুধু নিচে নামতে কষ্ট হবে, আমি তাই বারণ করেছি। তাছাড়া আমি তো সামনে আবার আসবো, কোয়ার্টারটা গুছিয়ে নিয়েই তো মা বাবাকে নিতে আসতে হবে আবার। ও কই, আমাদের তো একবারও নিমন্ত্রণ করলে না? বিদ্রুপ করছো? বিদ্রুপ করবো কেন? আরে তোমার কেন মনে হলো বিদ্রুপ করবো? আরে বিদ্রুপ করছি না, সিরিয়াসলি বলছি। এক সেকেন্ড। তোমার এরকম মনে হলো কেন আমি বিদ্রুপ করছি? আমি তোমাকে কি হিসেবে ইনভাইট করবো বলো তো? তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? অ্যাকিউজড আর পুলিশ অফিসারের। তুমি আমাকে অ্যারেস্ট করবে, আমাকে লকআপে নিয়ে যাবে, আমাকে কোর্টে প্রডিউস করবে, চার্জশিট জমা দেবে। তোমাকে ইনভাইট করে মরি আর কি, তোমারও চাকরিটা যাক। কিন্তু লকআপ তোমার হবে শ্রেষ্ঠা। আমি তৈরি আছি আহির। আমি যা যা করেছি তার জন্য যা পানিশমেন্ট হবে আমি নিয়ে নেব। যতদিন হচ্ছে না ভাবো ততদিনের জন্য একটা বিরতি নিচ্ছি। এরপর তো আর বাইরে বেরোতে পারবো না। তুমি নিশ্চয়ই আমাকে যাবজ্জীবন দেবে। তোমার যাবজ্জীবনই হওয়া উচিত। ঠিক তাই, সেটাই উচিত। যাবজ্জীবন হওয়া উচিত বলেই না আমি একটু প্রকৃতির সঙ্গে থেকে আসতে যাচ্ছি। আমি জানি আমার এই চাকরিটা করা হবে না, আমি জানি আমাকে চলে আসতে হবে। আচ্ছা, আনুমানিক কতদিন আমার হাতে সময় আছে একটু বলতে পারো? বলা যায়? সে কি আর বলা যায়? আজও হতে পারে। আহির, তুমি আমাকে মানে আজকেই অ্যারেস্ট করবে নাকি? সরি। আমি হাসার মতন কি বললাম? আহির, যে ব্যাপারটা তোমার কাছে হাসে সেটা কিন্তু অন্য কারোর কাছে হাসির নাও হতে পারে। আমি আমার জন্য বলছি না, আমার বাড়িতে বয়স্ক বাবা মা আছে, তাদের কি হবে? তারা, তোমার বাবা মার দায়িত্ব আমি নেবো, ওনাদেরকে আমি দেখবো। কথাটা আমি সিরিয়াসলি বললাম শ্রেষ্ঠা। তোমার অনুপস্থিতিতে তোমার বৃদ্ধ বাবা মাকে আমি কথা দিচ্ছি দেখাশোনা আমি করবো। আহির, বাবা মায়ের কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হবে না। বাবা এখনো পেনশনের টাকা পান, আর আমি কিছু টাকা সেভ করে রেখেছি, তো খাওয়া খরচার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি সে দায়িত্বটাও নিতে হতো তাহলেও নিতাম, দ্বিধা করতাম না এতটুকু। তুই তো অদ্ভুত মানুষ আহির। যাকে জেলে পুড়ছো তার বাবা মায়ের খাবার খরচার দায়িত্ব নেবে? আমি মানুষটাই তো অদ্ভুত, বরাবরই অদ্ভুত আমি। আর তোমাকে যদি আমি জেলে পুরিও, পার্মানেন্টলি তুমি জেলে থাকবে না, প্যারেলে আসতে দেবো। প্যারেলে আসতে দেবে মানে? মানে পার্মানেন্টলি যাতে ওখানে থাকতে না হয়, মাঝে মাঝে এখানে আসতে পারো এই বাড়িতে, সেটার ব্যবস্থা করবো আমি। তোমার
অসীম দয়া। দয়া নয়, কর্তব্য। আমি যেটা কর্তব্য বলে মনে করি সেটা পালন করি, অবহেলা করি না। সেটা তো দেখতেই পাচ্ছি। ও, দেখতে যখন পাচ্ছ তাহলে কিছু খাওনি তো? খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করি। অ্যারেঞ্জমেন্ট? আমি যেটা খাবো বলে ভেবেছিলাম, মানে যে টিফিনটা গাড়িতে রাখা আছে এখন, সেটা আমি তোমাকে দিয়ে দিই। তোমার যখন খিদে পাবে, যেটা একটু বাদে পাবে যেহেতু কিছু খাওনি, তখন সেটা খাবে। আর যখন খাবে তখন একবার হলেও আমার কথা মনে পড়বে।